রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন জীবনে এই ১৩টি আমল সব সময় করতেন। প্রিয় দর্শক, আপনার জানতে ইচ্ছে করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমলগুলো করতেন? যদি জানতে ইচ্ছে করে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। কারণ আজকের ভিডিওতে আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ১৩টি আমল সব সময় করতেন সেই সম্পর্কে। তা আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে ভালোবাসে, মহাব্বত করে, সে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখে এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে সে নিয়মিত উক্ত আমলগুলো সব সময় করিবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, কোনো বেহুদা কথা বলবো না, সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক। ১ নাম্বার আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, মেরাজে যাইয়া তখন তিনি জান্নাত ঘুরে ঘুরে দেখলেন। তিনি জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ পাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, ও জিব্রাইল, কে এই জান্নাতের মধ্যে পায়ে হাঁটছে? কার পায়ের হাঁটার আওয়াজ জান্নাতের মধ্য থেকে ভেসে আসছে? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, এই লোকটা হলো আপনার প্রিয় সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে হাঁটার আওয়াজ। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, বেলাল বেলাল কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা, এমন শান মান দিয়েছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দুনিয়াতে আইসা জিজ্ঞেস করলেন, ও বেলাল, কি এমন আমল করেছ যে আমলের কারণে আল্লাহ তোমাকে এমন শান, এমন মান, এমন মর্যাদা দিয়েছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, আমার এমন কোনো আমল নেই, তবে একটি আমল আমি করে থাকি সব সময়। সেটা হলো, আমি যখনই অজু করে মসজিদে যাই, সাথে সাথে ২ রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল, আল্লাহ তাআলার শপথ, আল্লাহ তাআলা তোমাকে এই আমলের কারণেই হয়তোবা এমন মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরাও যখন অজু কইরা মসজিদে যাব, অথবা যখনই মহিলারা ঘরের মধ্যে অজু কইরা নামাজ পড়তে যাইবেন, ২ রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করবেন। আল্লাহ তাআলা চাইলে এমন মর্যাদা, এমন শান মান আপনাকেও দিলেও দিতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ২য় নাম্বারের যে আমলের কথা বলবো, ওই আমলটিও দামি একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাত দেখলাম ঘুরে ঘুরে মেরাজে যাইয়া। আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আমি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, ও জিব্রাইল, এই ব্যক্তি দুনিয়াতে কোন আমল করেছিল যার কারণে আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দিয়েছেন? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, এই ব্যক্তি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিল। তখন সে রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দিয়েছিল। আল্লাহর কাছে এই আমলটা অনেক বেশি পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা দুনিয়ায় হাঁটার সময় কত রকমের কষ্টদায়ক বস্তু পড়ে থাকতে দেখি। ইটের টুকরা অথবা রাস্তার মধ্যে বিভিন্ন গর্ত হয়ে থাকতে দেখি। এইগুলো যদি আমরা সারিয়ে দেই, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালীন জিন্দেগিতে সুখময় জিন্দেগি দান করে দিলেও দিতে পারেন ইনশাআল্লাহ। কারণ নবীজি বলেন, আমি দেখেছি জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আর ওই ব্যক্তি একটা আমল করেছিল, যে আমলটা হলো, যখন সে দুনিয়ায় জীবিত ছিল তখন রাস্তা দিয়ে হাঁটার সময় একটা খেজুরের ডাল রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। দয়াময় রব্বুল আলামিন তাকে এই আমলের বরকতে এমন মর্যাদা, এমন শান মান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, কত দামি আমল, তাই না? আমরা কি করতে পারবো না? সব সময় করার মতো চেষ্টা করিব ইনশাআল্লাহ। ৩য় নাম্বারের যে আমলের কথা বলবো, সে আমলটিও দামি একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু সাহাবে কেরাম বসা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত সাহাবে কেরামদেরকে বললেন,
ও সাহাবায়ে কেরাম, তোমরা একটু আমার সামনে এগিয়ে এসে বসো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা নবীজির সামনে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেব না, যে আমল যদি তোমরা মাত্র একবার করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 10 পারা কুরআন খতম করার সমান সওয়াব দিবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো হে সাহাবায়ে কেরাম, যে ব্যক্তি সূরাতুল ইখলাস মাত্র একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে পবিত্র কুরআনুল কারীম 10 পারা খতম করার সমান সওয়াব দিবে। সাহাবায়ে কেরাম অনেক খুশি হইয়া বলল, আলহামদুলিল্লাহ। নবীজি আরও বলেন, যে ব্যক্তি 2 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে পবিত্র কুরআনুল কারীম 20 পারা খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। সাহাবায়ে কেরাম বলল, আলহামদুলিল্লাহ। নবীজি আবার বললেন, যে ব্যক্তি 3 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, রব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এতটাই দামি একটি আমল হলো সূরাতুল ইখলাস পাঠের আমল। তাই আমরা দৈনন্দিন জীবনে হাঁটতে, চলতে, উঠতে, বসতে অবশ্যই সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করিব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি বলেন, যদি তোমার মুখের কথাটুকু সত্যি হয় তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা দৈনন্দিন জীবনে সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করার মতো চেষ্টা করিব ইনশাআল্লাহ। 4th নাম্বার আমলের কথা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঘরের সামনে যদি দাঁড়াইয়া কেউ তোমাদের কাছে কিছু চায়, তোমরা থাকলে তা দিয়ে দাও। যদি না থাকে, কমপক্ষে তার সাথে একটা মুচকি হাসি দিয়েও হলেও তার সাথে ভালো ব্যবহার করো, যাতে সে খুশি হয়ে যায়। পক্ষান্তরে যদি তুমি মন্দ ব্যবহার করো, আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কিছু সংখ্যক বান্দাবান্দিকে ডাইকা বলবেন, ও বান্দাবান্দিরা, দুনিয়ায় তুমি জীবিত থাকা অবস্থায় আমি তোমার ঘরের দুয়ারে গিয়েছিলাম ভাত খাওয়ার জন্য, কিন্তু তুমি আমাকে দাও নাই। আমি তোমার ঘরের দুয়ারে গিয়েছিলাম কিছু চাল আনার জন্য, তুমি আমাকে দাও নাই। বান্দাবান্দি বলবে, আল্লাহ, আপনাকে তো আমরা জীবনে দেখিই নাই, না দেখি আপনার প্রতি ঈমান এনেছি, আপনি আবার কোন দিন আমাদের শিয়রে গেলেন? তখন আল্লাহ তাআলা বলবেন, মনে কইরা দেখো, অমুক দিন একজন ভিক্ষুক তোমার ঘরের দুয়ারে গিয়েছিল কিছু চাল আনার জন্য অথবা ভাত খাওয়ার জন্য, তুমি তাকে তাড়িয়ে দিয়েছ, দাও নাই। যদি তুমি দিতে তাহলে আমি আল্লাহ কি দেওয়া হয়ে যাইত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন বান্দাবান্দি একেবারে নিরুপায় হয়ে যাইবে। তো প্রিয় দর্শক, আমাদের কাছে যদি কেউ সাহায্য চায়, ইনশাআল্লাহ যতটুকু পরিমাণ সাহায্যের হাতটা বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। যদি না থাকে, তার সাথে মুচকি হাসি দিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ, যাতে কইরা তার অন্তরটা খুশি হয়ে যায়। 5ম নাম্বার যে আমলের কথা বলবো, ওই আমলটাও দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরামরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো, যে আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে? সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো হে সাহাবায়ে কেরাম, যদি কোনো ব্যক্তি দৈনন্দিন জীবনে প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে, তারপরেও রব্বুল আলামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি আমল হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকির করা। ষষ্ঠ নম্বর আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পরিমাণে করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্যটা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আকাশের সবগুলো দরজা খুলে দেন এবং সে তখন যেই দোয়াই করে আল্লাহ সেই দোয়াই কবুল করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি হবে। মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন, আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালিমা শিক্ষা দেন যেই কালিমা দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি। নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এত ছোট একটা বাক্য, আমি তো চাইলাম আপনার নিকট বড় একটা বাক্য, দামি বাক্য। আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে এই বাক্যটাকে যদি তুমি এক পালায় রেখে সমগ্র সৃষ্টি জগৎকে যদি তুমি আরেক পালায় রেখে ওজন দাও, তারপরেও এই বাক্যের ওজন বেশি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করিব ইনশাআল্লাহ। সপ্তম নম্বর যে আমল, তা হলো নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার দরুদ পাঠ করলা তো তোমার 10টা গুনাহ ক্ষমা হয়ে গেল, 2বার দরুদ পাঠ করলা 20টা গুনাহ ক্ষমা হয়ে গেল। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করিও। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে এটাই স্পষ্ট প্রতীয়মান হয় যে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাশরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তো আপনি যদি নবীজির সুপারিশ পাইতে চান হাশরের ময়দানে, তাহলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করুন। অষ্টম নাম্বার যে আমলের কথা বলবো, ওই আমলটাও দামি একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেবে। তো আমরা তো সবাই চাই যে হাশরের ময়দানে মিজানের পাল্লার ডান দিকটা ভারী হয়ে যাক, তাই না? তো যদি চেয়ে থাকি তাহলে বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই এই জিকির করিব ইনশাআল্লাহ। নবম নম্বর যে আমলের কথা বলবো, ওই আমলটি হলো দামি একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। কোনো ব্যক্তি যদি এটা বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, সে জান্নাতের গুপ্তধন পেয়ে যাইবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা এটা বেশি বেশি পরিমাণে পাঠ করিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তারপরের যে আমলের কথা বলবো, অর্থাৎ 10ম নাম্বার আমল হলো বেশি বেশি পরিমাণে পাঠ করা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরামের দ্বারা দোয়া করে,
আল্লাহ তার সব দোয়া কবুল করে নেয়। প্রিয় দর্শক, এই তো পবিত্র মাহে রমাজান মাস আমাদের মাঝে চলে আসতেছে। এই রমাজান মাস জুড়ে ইনশাআল্লাহ এই আমলগুলো করার মতো চেষ্টা করিব ইনশাআল্লাহ। 11 নম্বর যে আমলের কথা বলবো, ওই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সত্য কথা বলো, কারণ সত্যবাদিতা মানুষকে তাকওয়ার পথে পরিচালিত করে, আর তাকওয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে। আপনি সত্য কথা বলবেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ের নাম হলো তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ আল্লাহ তাআলার ভয়। এই ভয় লইয়া যে আল্লাহর ইবাদত করবেন, তো সেই ইবাদতের পরিণাম ফল কি আপনি জান্নাত পাইবেন না? ইনশাআল্লাহ পাইবেন। তো নবীজি বলেন, সত্যবাদিতা মানুষকে তাকওয়ার পথে পরিচালিত করে, তাকওয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে। 12 নম্বর যে আমলের কথা বলবো, আমলটিও দামি একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মানুষের গীবত গাইও না। গীবত করা হলো তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। নাউযুবিল্লাহ। যার ব্যাপারে আপনি গীবত করলেন, ওই মানুষের বদ গুনাহগুলো আপনি লইয়া আসবেন, আপনার নেক আমলগুলো সে লইয়া যাইবে। এমনটাই হাদিসের মধ্যে এসেছে। তাই গীবত করা যাবে না। সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো, ওই আমলটি হলো বেশি বেশি 4টি জিকির করা। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিকিরগুলো করলে যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনভাবে রব্বুল আলামিন তোমাদের আমলনামা থেকে গুনাহের ময়লাগুলো ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। তো আসুন প্রিয় দর্শক, এই 13টি আমল এই পবিত্র রমাজান মাস জুড়ে আমরা বেশি বেশি করার মতো চেষ্টা করিব ইনশাআল্লাহ। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে যারা প্রিয়জন রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলব না। ভালো